তাকওয়ার পরিচয় ঈমানের সাথে ও আল্লাহ তাআলার কাছ থেকে প্রতিদানের আশায় করণীয় ও বর্জনীয় বিষয়ে তার আনুগত্য করা, অর্থাৎ আল্লাহ তাআলার আদেশের উপর ঈমান রেখে, আল্লাহর ওয়াদার প্রতি আস্থা রেখে তার বিধিবিধান বান্দা পূর্ণ করবে, আর আল্লাহ তাআলার নিষেধাজ্ঞার উপর ঈমান রেখে আল্লাহর শাস্তির প্রতি ভয় রেখে তার নিষেধকৃত বিষয়গুলো বান্দা পরিত্যাগ করবে। তলক ইবনু হাবিব বলেন, ফিতনাকে তাকওয়ার মাধ্যমে প্রতিহত করবে। লোকেরা বলল, তাকওয়া কি? তিনি বললেন, আল্লাহ প্রদত্ত জ্ঞানের আলোকে আল্লাহর কাছ থেকে প্রতিদানের আশায় তার মর্জিমাফিক আমল করা এবং আল্লাহর দেওয়া জ্ঞানের মাধ্যমে আল্লাহর শাস্তিকে ভয় করা, তার অবাধ্যতা পরিত্যাগ করা। তাকওয়ার সংজ্ঞায় এর চেয়ে উত্তম কথা আর নেই। আসলে প্রত্যেক কাজেরই একটা ভিত্তি থাকে এবং তার সম্পাদনের দ্বারা কোনো না কোনো লক্ষ্য থাকে। আমল দ্বারা আল্লাহর আনুগত্য বা নৈকট্য লাভের শর্ত হলো এর ভিত্তি ঈমানের উপর প্রতিষ্ঠিত হতে হবে। বান্দা কাজটি করবে কেবলমাত্র ঈমানের দাবিতে, না অভ্যাসের কারণে হবে, না মনের চাহিদা বা যশ খ্যাতি অর্জনের জন্য হবে। অবশ্যই তা হতে হবে নিরেট ঈমানের দাবিতে। আর আমলের একমাত্র লক্ষ্য থাকবে আল্লাহর প্রতিদান এবং তার সন্তুষ্টি লাভের আশা, যাকে ইহতিসাব বলা হয়। এই জন্য এই মৌলিক বিষয় দুটিকে অনেক জায়গায় একত্রে আনা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে রমাদানের সাওম পালন করে, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে লাইলাতুল কদর রাতে জাগরণ করে, এ ধরনের আরো অনেক উদাহরণ পাওয়া যাবে। তলক ইবনু হাবিবের কথার দ্বারা প্রথমে ঈমানের দিকে ইঙ্গিত করা হয়েছে, যা সমস্ত আমলের উৎস এবং উদ্দীপক। এরপর হাদিসে বর্ণিত দ্বিতীয় নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে, অর্থাৎ ইহতিসাব তথা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদান লাভের আশা। এই লক্ষ্যকে সামনে রেখেই বান্দা আমল করবে। এই হচ্ছে তাকওয়ার পরিচয়। ঈমানের সকল মৌলিক ও শাখাগত বিষয়ের সমষ্টিই হলো তাকওয়া। নেক কাজও এর মধ্যে অন্তর্ভুক্ত।